আজকে রয়েছে আলুর ভর্তার সাথে পেঁয়াজ মরিচ যা লাগে, তারপরে রয়েছে এদিকে আলুর ভাজা আর বরবটি একসাথে ভাজা মা রান্না করেছে আজকে। আর রয়েছে শশা, বিচিযুক্ত শশা। আর এদিকে ডিম সিদ্ধ করা হবে, এগুলো প্রসেসে আছে। আর তার সাথে রয়েছে মুসুর ডাল আর এগুলো তরকারি মুসুর কালার একসাথে ডাল খুব মজা লাগে। সাথে থাকবে ডিম সিদ্ধ, প্রসেসিং চলছে একটু বানানো। পরে ডিমগুলো সেদ্ধ করা হবে যেগুলো দেখালাম শুরুতেই। রয়েছে আলুর ভাজা, রয়েছে বরবটির ভাজা, তারপর রয়েছে আবার আলুর ভর্তা। আলুর ভর্তার সাথে যদি কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ ভাজাটা না দেওয়া হয়, আলুর ভর্তাটা কিন্তু পরিপূর্ণ স্বাদ হয় না। যেটা জানেন কি না আপনারা আমি জানি না, কিন্তু আমি আলুর ভর্তা এক কাঁচা পেঁয়াজ অথবা কাঁচা পেঁয়াজের কুচি আর শুকনো মরিচের ভাজা যদি না দেওয়া হয়, তাহলে পরিপূর্ণ আলু ভর্তার স্বাদ পাওয়া যায় না। তো আজকে সকাল থেকে এগুলো মা রান্না করছে, সকাল থেকে বলতে মোটামুটি 1 ঘন্টার মতো রান্না হচ্ছে। আর এদিকে হচ্ছে মুসুর ডালটা ভালোভাবে সেদ্ধ করা হচ্ছে। তো পাঁচফোড়ন টাচফোড়ন তেজপাতা দিয়ে ভালোভাবে তেলে আর আদা রসুন এগুলো ভালোভাবে ভাজার পরে, প্রসেসিং করার পরে, তারপরে হচ্ছে উপর থেকে পরে মুসুর ডালটা দিয়ে দেওয়া হলো, সেদ্ধ মুসুর ডাল দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ভালোভাবে মুসুর ডাল হালকা ভাজে নেওয়ার পরে তারপর পানিটা দিয়েছে, এখনই দিল পানিটা, যার কারণে এখনও গরম হয়নি। তো গরম হতে মোটামুটি 4-5 মিনিটের মতো সময় লাগবে, যেটুকু সময় তো অপেক্ষা করতে হবে। উপর থেকে তেজপাতাগুলো দেখা যাচ্ছে, পানিটা একদমই ফুটেনি। তারপরও আমি ভিডিও করার জন্য আস্তে আস্তে এভাবে হাতা দিয়ে, এটাকে কি বলে আমার নামটা জানা না, এটা দিয়ে নাড়তে আছে যাতে আপনারা বুঝতে পারেন যে এটা হচ্ছে আর কি কিছু একটা খাওয়ার জন্য। তো এই ছিল আজকে স্পেশাল মায়ের হাতের তৈরি রান্না। তো আজকে আপনাদের কি কি ছিল একটু সবাই কমেন্টে জানাবেন, কমেন্ট বক্স হলো আছে সবার জন্য। সবাই এসে বলতে পারেন কে কী দিয়ে সকালের খাওয়াটা শেষ করলেন আজকে। তো আমার ছিল আজকের সকালবেলাটার এই খাওয়া দাওয়া। তো ধন্যবাদ সকলকে। আর পুরো বক্তব্যটা দিব না, কারণ হচ্ছে কথা বলার মোড়ে নেই আজকে, যেটুকু বলেছি সেটুকু এনাফ। ধন্যবাদ। বলতে